ফাইনালি বন্ধুরা, পাঞ্জাবের যে হারের কাহিনী চলছিল সেটা গতকাল জয় দিয়ে তারা ভাঙলো। আর এই কাজটা করেছে পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। তাই এখন পাঞ্জাবের 15 পয়েন্ট হয়ে গেছে, কিন্তু এখনো সুযোগ রয়েছে রাজস্থানের প্লে অফে যাওয়ার পাঞ্জাবকে পেছনে ফেলে, যদি তারা আজ মুম্বাইকে মুম্বাইয়ের মাঠে হারিয়ে দেয় তবেই। আর অন্যদিকে আজ কলকাতাও যদি ম্যাচ জিতে যায় তাহলে তাদের 15 পয়েন্ট হয়ে যাবে। কিন্তু পাঞ্জাবের থেকে কলকাতার রান রেট ভীষণ খারাপ, তাই কলকাতা যদি আজ প্রথমে ব্যাট ধরে তাহলে তাদের 74 রানে জিততে হবে। আর যদি তারা পরে রান চেস করতে নামে তাহলে তাদের 12 ওভার 3 বলেই ম্যাচ জিততে হবে, তবেই তারা পাঞ্জাবকে পেছনে ফেলে কোয়ালিফাই করতে পারবে টপ 4-এ। তবে পাঞ্জাব কালকে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর জশ ইংলিশ যখন ব্যাট ধরতে আসে তখন সে নিজের একার ঘাড়ে লখনৌয়ের ইনিংস সামলায়, কারণ অন্য কেউ তো খেলতেই পারেনি। একবার আবারও নিকোলাস পুরান ফেল মারে, আবারও একবার ঋষভ পান্তও ফেল মারে। আমার তো মনে হয় না ঋষভ পান্ত পরের বছর লখনৌয়ের টিম থেকে আর খেলতে পারবে। তবে জশ ইংলিশ খুব সুন্দর হাফ সেঞ্চুরি করে এবং তার খুব সুন্দর সাথ দেয় আয়ুষ বাঢোনি। তারপর শেষে গিয়ে আব্দুল সামাদ খুব সুন্দর খেলে লখনৌকে 196 রানে পৌঁছে দিয়ে 197 রানের টার্গেট দেয় পাঞ্জাবকে। তখন তো আমি ভেবেছিলাম লখনৌয়ের মাঠ হিসেবে এই টার্গেটটা অনেক বেশি হয়ে গেছে পাঞ্জাবের জন্য। তার উপরে মোহাম্মদ শামি এসে প্রথমেই প্রিয়ান সারিয়া এবং কুপার কনলিকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। তখন মনে হচ্ছিল পাঞ্জাব আর প্লে অফে যেতে পারবে না, কিন্তু পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার প্রাপসিমরান সিং এর সাথে মিলে পাঞ্জাবকে মজা করিয়ে দেয়। শ্রেয়াস আইয়ার কাল শুধু শেষ বলে বাউন্ডারি মেরে নিজের সেঞ্চুরি পূরণ করেনি, সে 2 ওভার থাকতেই পাঞ্জাবকে 18 ওভারে ম্যাচ জিতিয়ে টপ 4-এ আপাতত পৌঁছে দিয়েছে।